দেবকে ঘিরে জল্পনায় এবার আসরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী শনিবার দেবের সঙ্গে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী শনিবার দেবের সঙ্গে বৈঠক হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো, আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, দেব ইতিমধ্যেই পদত্যাগের জল্পনা উড়িয়েছেন, তার পাশাপাশি তিনি বলেছেন লোকসভায় দাঁড়াবেন কিনা সেটাও দিদির উপর নির্ভর করছে। এই যখন আবহ, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে গত কয়েকদিন ধরে দেবকে ঘিরে, তৃণমূল কংগ্রেসের সাংসদ দেবকে ঘিরে কিন্তু একটা জল্পনা চলছে। বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে একটা জল্পনা চলছে যে দেব তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে কিনা, তিনি সংসদ পদে আবার দাঁড়াবেন কিনা, বিভিন্ন বিষয় নিয়ে। সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখা গেল যে গত দুদিন ধরে দেব সংসদের ভেতরে যে অভ্যন্তরীণ যে বক্তব্য রেখেছেন, বিশেষ করে আজকে, সেখানে তিনি একবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে গিয়ে বলেছেন যে তিনি থাকুক না থাকুক ঘাটাল তার মনে থাকবে। কলকাতা বিমানবন্দরে ফিরে তিনি বলেছেন যে তিনি দাঁড়াবেন কিনা সেটা নিয়ে ভাবনা চিন্তা চলছে, পুরোটাই দিদির উপর নির্ভর করছে সম্পূর্ণ বিষয়। এই অবস্থায় দাঁড়িয়ে দেবকে নিয়ে যখন জল্পনা চলছে, তখন জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দেবের সঙ্গে কথা বলবেন নিজে, এবং যেটা জানা যাচ্ছে যে আগামী শনিবার তিনি দেবের সঙ্গে কথা বলবেন ক্যামাক স্ট্রিটের অফিসে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দেবের কি কি সমস্যা হচ্ছে, দেবের কোথায় সমস্যা, বিভিন্ন বিষয়। যদিও দেব ইতিমধ্যে তার বিভিন্ন সমস্যার কথা তৃণমূল নেত্রীকে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন, কিন্তু দেবের সঙ্গে কথা বলতে চাইছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। সেক্ষেত্রে দাঁড়িয়ে জানা যাচ্ছে যে আগামী শনিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবের একটি বৈঠক হওয়ার কথা। সেক্ষেত্রে একদিকে যেমন সৌজন্য সাক্ষাৎ বলা যায়, দুজনেই ব্যস্ত থাকেন বিভিন্ন কাজে, এবং পাশাপাশি দেবের যে কি সমস্যা, কোথায় কি সমস্যা, তাও কিন্তু জানতে চাইবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবের কাছ থেকে একদম সরাসরি বলে জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।